হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম দারুণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই ভিডিওটার মাধ্যম দিয়ে শিখতে পারবেন কিভাবে ফ্যাট লস করা যায়, কিভাবে ওয়েট লস করা যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখেন, আমরা দৈনন্দিন জীবনে অনেক ভুল করে থাকি। সেই ভুলগুলো হচ্ছে খাদ্য খাবারের ভিতর দিয়ে আমাদের যে ফ্যাটগুলো জমে, এই ফ্যাটগুলো হয় কিন্তু আমাদের খাদ্য খাবারের ভিতর দিয়ে। তো এই ফ্যাটগুলো লস করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ফ্যাট লস করতে গেলে একমাত্র কিন্তু এক্সারসাইজ না, আমাদের খাদ্য খাবারের দিকেও কিন্তু ফোকাস রাখতে হবে। তো এমনই এক্সারসাইজ আমি দেখাবো, যে এক্সারসাইজগুলো কিন্তু আপনি যদি অফিসে যান, অফিসে বসেও করতে পারবেন, কিংবা অফিস থেকে বাসায় ফিরেও করতে পারবেন। যে কোনো কর্মস্থলে কিন্তু আপনি এক্সারসাইজগুলো করে নিতে পারবেন, কারণ আমাদের সবাই কিন্তু জিমে যাওয়ার সময় নাই। তো বন্ধুরা দেখেন, এখানে যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি আমি, এই এক্সারসাইজগুলো কিন্তু খুবই সিম্পল এক্সারসাইজ, কিন্তু কার্যকারিতা অনেক বেশি। এই এক্সারসাইজগুলো যদি অনলি আপনি 15 দিন ট্রাই করতে পারেন, তা 15 দিনে কিন্তু বিশাল একটা ডিফারেন্স আপনি দেখতে পারবেন আপনার শরীরে। তো আপনি যখন এক্সারসাইজগুলো করবেন, যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে কিন্তু তার আগের দিন কিন্তু আপনি আপনার ওয়েটটা মিটারে মাপ দিয়ে রাখবেন, স্কেলে রেখে তারপরে কিন্তু 15 দিন পরে আপনি আবারও স্কেলে মাপ দিবেন। দেখবেন, আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু লস হলো ফ্যাটটা। তো বন্ধুরা দেখেন, এখানে একটা বেস্ট এক্সারসাইজ প্লাঙ্ক। তো এই প্লাঙ্ক এক্সারসাইজের ভিতর দিয়ে কিন্তু শুধু যে ফ্যাট লস হবে এমন কিছু না। তো ফ্যাট লস তো হবেই, এই প্লাঙ্ক এক্সারসাইজ কিন্তু সর্বশরীর মানে অল বডিকে স্ট্রং করবে। মানে যতগুলো কোর মাসুল আছে, এই মাসুলকে শক্তিশালী করার জন্য কিন্তু বেস্ট একটা এক্সারসাইজ প্লাঙ্ক। এই প্লাঙ্ক এক্সারসাইজ কিন্তু যারা বড় বড় জিমে যায়, তারা কিন্তু এই প্লাঙ্ক এক্সারসাইজ করে। তো প্লাঙ্ক এক্সারসাইজের মাধ্যমে কিন্তু শরীরটা অনেক সুগঠিত করা যায়। তো বন্ধুরা দেখেন, আমি যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি স্ক্রিনে, এই এক্সারসাইজগুলো কিন্তু আপনাকে সঠিক নিয়মে করতে হবে। আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে প্রতিদিনের যে খাদ্য অভ্যাসটা, এই খাদ্য অভ্যাসটা কিন্তু অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে। কারণ আপনি যদি এক্সারসাইজ করেন আর প্রতিদিন যদি আপনি তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার খান, তাইলে কিন্তু আপনার রেজাল্ট হবে জিরো। কারণ শুধু এক্সারসাইজের দ্বারাই যে ফ্যাট লস করা যায়, এটা মিথ্যা কথা। কারণ আপনি প্রতিদিন এক্সারসাইজ করলেন, কিন্তু আসলে খাদ্য খেলেন কি, ফাস্ট ফুড, তৈলাক্ত জিনিস, বিভিন্ন ভাজা পড়া বিভিন্ন জিনিস খেলেন, তাইলে কিন্তু আপনার কখনো কোনো রেজাল্ট ভালো আসবে না। তো বন্ধুরা দেখেন, এই যে এক্সারসাইজটা করে, জাম্পিং করে যে এক্সারসাইজটা করছি, এই এক্সারসাইজটা কিন্তু আরও অনেক সুন্দর। এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনার পেটের লোয়ার পার্ট যে এক্সারসাইজ আছে, মানে লোয়ার পার্ট যে মাসলগুলো আছে, এগুলো ফ্যাট লস করা যায়। তো বন্ধুরা দেখেন, আরও সুন্দর একটা এক্সারসাইজ। এই যে এক্সারসাইজটা দেখেন, মানে হামাগুড়ি দিয়ে হেঁটে যে আবার একটু পিছিয়ে আসতে হবে, মানে এক্সারসাইজটা মানে খুবই সুন্দর, দেখতেও যেমন, এর কার্যকারিতাও কিন্তু সেরকম। তো বন্ধুরা, এই এক্সারসাইজটা কখন করবেন? তো একটা টাইম আছে। তো দেখেন, আমি বলি, আপনি খাওয়ার 1 ঘন্টা পরে করতে পারেন। যে কোনো সময় আপনি এই এক্সারসাইজটা করতে পারবেন। তবে যদি আপনি খেয়ে থাকেন, খাওয়ার কমসে কম 1 থেকে 1.5 ঘন্টার পরে গিয়ে আপনাকে এই এক্সারসাইজগুলো করতে হবে। তা না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আপনি ভরা পেটে এক্সারসাইজ করবেন না। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।